ইসরায়েল ইরানের সম্পর্কের বৈরিতার কথা কারোই অজানা নয়। এই বৈরিতা আরও বৃদ্ধি পায় গাজায় ইসরায়েলের অমানবিক আগ্রাসনের ফলে। ইসরায়েল গাজায় হামলা শুরু করলে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তার বিরোধিতা করে এবং হামাসের সমর্থনে ইসরায়েলের সীমান্তে একাধিকবার হামলা চালায় লেবাননের হিজবুল্লাহ বাহিনী। এসব আক্রমণের জবাবে ইসরায়েলও তাদের উপর বেশ কয়েকবার হামলা চালিয়েছে এবং একাধিক হিজবুল্লাহ সদস্য এতে নিহত হয়েছেন। কিন্তু এসবে দমে যায়নি হিজবুল্লাহ, তারা আরও সুসংগঠিত হয়েছে এবং ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ভাষ্যমতে এসব হামলার কিছু রসদ জুগিয়েছে ইরান। ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের চেয়ারম্যান কামাল খারাজি বলেন, ইসরায়েল যদি হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে তাহলে হিজবুল্লাহকে সর্বতভাবে সমর্থন দেবে ইরান। কামাল খারাজি আরও বলেছেন, যদি এভাবে উত্তেজনা ছড়ানো হয় তাহলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য হিজবুল্লাহ শক্তিশালী হবে। ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন করবে লেবাননের সব মানুষ, আরব দেশগুলো এবং এক্সিস্ট অফ রেজিস্ট্যান্সের সদস্যরা। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের নেতার একজন সিনিয়র উপদেষ্টা কামাল খারাজি বলেন, পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, কিন্তু তা কারো স্বার্থ রক্ষা করবে না, না ইরানের না যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, ওই অঞ্চলে যুদ্ধ জড়াতে আগ্রহী নয় ইরান, তাই সেখানে আরও উত্তেজনা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তবে কামাল খারাজি বলেন, ইরান প্রেসিডেন্ট নির্বাচন হল পশ্চিমাদের সঙ্গে নতুন সুযোগ সৃষ্টির একটি উপায়। নতুন প্রশাসনের অধীনে পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের আগ্রহের কথা জানান তিনি। বিশেষজ্ঞরা মনে করেন, ইসরায়েল লেবাননে হামলা করলে তা ইসরায়েলের জন্য সুখকর হবে না, কারণ এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যেমন পশ্চিমা শক্তিরা থাকবে, তেমনি লেবাননের হিজবুল্লাহকে সমর্থন দেবে ইরান এবং তুরস্কের মতো ক্ষমতাশীল দেশগুলো।